আজকের রেসিপি হলো তেল কই রেসিপি। এই যে দেখেন কই মাছ যেগুলো আমি হচ্ছে বন্যার সময় পাইছিলাম ওটা দিয়েই রেসিপি বানাবো। তো বন্যার সময় 2টা কই মাছ উঠছিল, 2টা না একটা উঠছিল রাস্তার উপরে। তো আরেকটা হচ্ছে খুইচা টুইচা বার করছে। এই যে দেখছেন কি সুন্দর একটা ওয়েদার দিয়ে আমি এই মাছগুলা পাইছি। পরে আর কি এগুলো সুন্দর করে ধইরা নিয়ে গেছি। তো এতে শুধু লোভ আমার একলার ছিল না, আমার ছোট একটা পাপি আছে ওইটারও লোভ ছিল। দেখেন কেমন করতেছে নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমার কাকি কই মাছগুলাকে সুন্দর করে কাইটা নিতেছে। কাইটা নেওয়ার পরে দেখেন কিভাবে কাটতেছে, একদম সাইটাই দিয়ে, একদম ট্রেডিশনাল বললাম না, একদম ঠিক তেমনই। তেল, এই যে কই মাছটা দেখছেন একদম ওর পেটের ভিতর তেল আর ডিমে ভরা ছিল। আর এখানে সব কিছু আমি সাজায় নিছি যেগুলো যেগুলো আমার লাগবে। তো এখানে পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিছি, হলুদ মরিচ জিরার গুঁড়ি গরম মশলা সব। তো এখানে প্রথমে মাছগুলো ভাইজা নিব। এই যে দেখেন মাছগুলো ভাজতে দিয়ে দিছি, কিন্তু মাছগুলো বুঝলাম না মাছগুলো উঠে আসতেছিল। হ্যাঁ, তো যদি এগুলো বাচ্চা নয় তাও কেমনে যে উঠে আসতেছিল বুঝি নাই। তো এগুলো আমি একটু হালকা ভাইজা নিছি। তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজটা সুন্দর করে একদম প্রথমে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা বলতে একটু ব্রাউন ব্রাউন যে হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পেঁয়াজ ভাজাটা শেষ। তো এই যে দেখেন আমি পেঁয়াজটা ভাজতেছি, এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ। এর ভিতরে আমি যত মশলা আমি রাখছিলাম সব মশলা হচ্ছে দিয়ে দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গোটা গরম মশলা জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিব। এই যে দেখেন এক এক করে আমি সব দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, একদম অল্প পরিমাণে, যেহেতু 2টা মাছ। তো এর ভিতরে আমি হচ্ছে কাঁচামরিচ চিরা দিয়ে দিছি। এটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর এর ভিতরে আমি দিয়ে দিব একটু টমেটো কিউব করা। তো এই দেখেন একটু জল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু যতটুকু ঝোল রাখবেন তার থেকে একটু বেশি জল দিবেন। ঠিক আছে, এই যে একটুখানি আমি বোম্বাই মরিচ দিছিলাম একটু ফ্লেভারের জন্য। দেখেন রেসিপি শেষ। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছিলাম, একদম ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়া। আর কালারটা দেখছেন কত সুন্দর আসছে। মানে এই যে মাছ তো 2টা, কিন্তু এই যে নিচের যে তরকারি আর ঝোল আছে এইটা দিয়ে 3-4 দিন খাইতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে আমার পাপি, এটার নাম হচ্ছে জ্যাকরি। মানে এত কিউট এত কিউট, যা বলি তাই করে। এই যে দেখেন আমার রান্না একবারে কমপ্লিট, কত সুন্দর আর কত ইয়ামি লাগতেছে দেখতে। আর খাইতে ঠিক এতই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাক।